নমস্কার বন্ধুরা, আজ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি কলকাতার ঐতিহাসিক মিউজিয়ামে, কলকাতার আলিপুর জেল মিউজিয়াম। এক সময় এই জেলের ভেতর বন্দি ছিল বহু স্বাধীনতা সংগ্রামী। আজ সেই ইতিহাসকে খুব কাছ থেকে দেখব। কেমন ছিল জেলের ভেতরের পরিবেশ, ফাঁসির মঞ্চ, বিভিন্ন সেল আর কি কি দেখার আছে, সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা আসলাম সামনে জ্যোতির্দাস পার্ক। জ্যোতির্দাস পার্ক থেকে 5-7 মিনিট হাঁটার পথেই পড়বে তোমাদের আলিপুর মিউজিয়াম। এটা হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট হয়ে আমরা এই রাস্তা ধরে একদম সোজা যাব প্রথম কক্ষের দিকে। আমরা এবার প্রথম কক্ষের দিকে যাব। আর এই সাইডে কিন্তু কয়েকটা কক্ষ আছে, সেগুলো দেখাচ্ছি। ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, এগুলো কিন্তু রয়েছে এই সাইডে। যাই তোমাদের দেখাই। এইটার কক্ষে রয়েছে হলো ফাঁসির মঞ্চ, এই কক্ষটা। আর এই কক্ষটায় নেতাজি সেল রয়েছে, এটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। প্রথমে ফাঁসির মঞ্চটা, কক্ষটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরো ফাঁসির মঞ্চে, যেখানে শহীদদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, যেখানে ব্রিটিশ আমলের মৃত্যুদণ্ড প্রাপ্তি বন্দীদের ফাঁসি দেওয়া হতো। পাশের এই ভবনের সেলগুলোতে বন্দীদের রাখা হতো। আর এই পুরো এলাকা আজও সেই বেদনাদায়ক ইতিহাসের সাক্ষী। ফাঁসি কার্যকর হওয়ার পর মৃতদেহ নিয়ে যাওয়া হতো এই পোস্টমর্টম রুমে। এটা দীনেশ গুপ্তার কক্ষ। 1911 থেকে 1931 সাল অবধি বেঁচে ছিলেন উনি। এই যে কক্ষে মূর্তি করে রাখা আছে কক্ষটাই। এখানে অনেকগুলো কক্ষ আছে করা। এই একটা কক্ষ করা রয়েছে, দেখতে পাচ্ছ। কক্ষের ভেতরে আমি ঢুকছি, এরকম এখানে শুতো সবাই। এই যে দুজন, কক্ষটা এরকম বড় কক্ষ ছিল। বন্ধুরা, এই জায়গাটা দাঁড়ালে সত্যি ইতিহাসের কঠিন অনুভবটা করা যায়। চলুন, এই জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম, আর পাশে কক্ষটা যাব, ওটাও তোমাদের ঘুরে দেখাই। ফাঁসির মঞ্চের ঠিক পাশে রয়েছে নেতাজি কক্ষে। আমরা নেতাজি কক্ষে ঢুকবো, তার সাথে বিধানচন্দ্র কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ রয়েছে টোটালটাই। বন্ধুরা, এখান থেকে আসলাম গেট থেকে। আর এখানে কিন্তু অনেকগুলো কক্ষ আছে, তার মধ্যে সবকটা কক্ষই বেশিরভাগ ফাঁকা আছে। এটা কি কক্ষ হয়? ভারতের অন্যতম স্বাধীন বিধানচন্দ্র রায়ের কক্ষ এটা। এই দেখতে পাচ্ছি বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি রয়েছে এখানে সামনে। আমরা উপরে কক্ষে চলে এসেছি। সামনে অনেকগুলো কক্ষ আছে, তার মধ্যে একটা কক্ষে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেল। ইনি ছিলেন 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 অবধি। এই একটা সেল, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশে রয়েছে চিত্তরঞ্জন দাসের সেল। এখানে কোনো মূর্তি কিছু রাখা হয়নি, কয়েকটা ছবি রাখা হয়েছে ভেতরে। এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবি। আর এই পাশে রয়েছে আরও দুটো কক্ষ, তা কক্ষে কাউকে রাখা হয়নি, কেউ নেই। এই যে, আর এটা হলো যতীন্দ্র মোহন সেনগুপ্ত। 1930 এপ্রিল মাস থেকে 22শে অক্টোবর 1932 অবধি ইনি ছিলেন। এখানে একটা মূর্তি করা আছে এখানে। নেতাজির কক্ষ ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম আমরা নেহেরু কক্ষ। এই আমার এখানে রয়েছে, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হলো নেহেরু কক্ষ। বন্ধুরা, এটা ছিল জওয়াহরলাল নেহেরুর কক্ষ। এত তারিখ থেকে এত তারিখ অবধি ইনি এখানে ছিল। স্বাধীনতা সংগ্রামের পর এখানেই কারাবন্দি করে রাখা হয়েছে নেহেরুকে। আর এখানে অনেকগুলো কক্ষ আছে এই সাইডে। আমার পাশে রয়েছে আন্দামানের সেলওয়ার জেল, সেই পরিপ্রেক্ষিতে এটা তৈরি করা হয়েছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে প্রিজন লাইফ ইন আন্দামানস। আর এটা হলো উপরে ওঠার রাস্তা। আন্দামানে সেলওয়ার জেলের প্রতিটি দেওয়াল আজও বন্দীদের কান্না আর সংগ্রামের গল্প বলে। স্বাধীনতার মূল্য কতটা কঠিন ছিল তা এখানে অনুভব করা যায়। এটা হলো পুলিশ মিউজিয়াম। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কী আছে তোমাদের দেখাচ্ছি। বাংলার স্বাধীনতা লড়াইয়ের নেপথ্য যারা ছিলেন, তাদের ব্যবহৃত অস্ত্র আর ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া সেই সব গুরুত্বপূর্ণ মামলার দলিল। এক টুকরো ইতিহাস যা আমাদের পূর্বপুরুষদের
আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। তোমাদের পুলিশ কক্ষটা ঘুরে দেখালাম, এবার চলো অন্য কক্ষে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, পুলিশ মিউজিয়াম দেখার পরে এবার আমরা যাব নজরুল কক্ষ, সেটাও তোমাদের ঘুরে দেখাবো, চলো। এটা হলো নজরুল কক্ষর সেল। কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কক্ষ। কবির ব্যবহৃত বই, ছবির ফ্রেম আর তার সৃষ্টি সম্ভার যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই স্বর্ণযুগে। ইতিহাসের এক অমূল্য ভাণ্ডার। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু আমরা এক্সিবিশন রুম যেটা সেটা এখানে। আর এখানে কিন্তু দেখো রয়েছে ছবি, আর এখানে খাবার রয়েছে, ফুড জোন। ওখানে যাব, গিয়ে দেখবো কী কী খাবার পাওয়া যায়। এই যে রুমটা, এক্সিবিশন হল, সেটাও তোমাদের দেখাবো। এক্সিবিশন হলে কী কী আছে সেটা তোমাদের এই সামনে দেখে নিতে পারো। বন্ধুরা, তাহলে ফাইনালি আমরা এক্সিবিশন রুমে যাচ্ছি। বন্ধুরা, এই কক্ষটা হলো পশ্চিমবঙ্গের পুরস্কার, মানে অ্যাওয়ার্ডস অফ ওয়েস্ট বেঙ্গল, যারা যারা পুরস্কার পেয়েছে তাদের সার্টিফিকেট এখানে আছে। বন্ধুরা, এই রুমে রয়েছে যত ইতিহাসের সার্টিফিকেট আছে যারা যারা পেয়েছিল, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে টোটাল ডিপার্টমেন্টের, বিভিন্ন ডিপার্টমেন্টের কিছু সার্টিফিকেট রয়েছে। তোমরা এখানে আসো, এসে দেখতে পারো। এটা এখানে আছে দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তল, এই দেখতে পাচ্ছ এইটা। আর এটা দেখার পরে এবার যাবো উপরে। উপরে কী কী কক্ষ আছে সেটাও তোমাদের সামনে দেখাবো। উপরে চলে আসলাম, আর এটা হলো ভারতের মুক্তি সংগ্রামের বাংলার দ্বিতীয় পর্ব, উত্তাল সময়, এই কক্ষটা। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভারতের মুক্তি সংগ্রামের বাংলা, দেখতে পাচ্ছি আলিপুর বোমার মামলা রয়েছে এখানটাই তুলে ধরা হয়েছে। এই একটা রয়েছে, এখানে আছে হলো বুড়িমালামের যুদ্ধ, এখানটাই তুলে ধরা হয়েছে। আর এটা রয়েছে সব জাতীয় জাগরণ, নারী শক্তি, এরকম এই ঘরটাই তুলে ধরা আছে। ওই সাইডে আছে চট্টগ্রাম যুব বিদ্রোহ। বন্ধুরা, এই ঘরটাই তুলে ধরা আছে ৭৬-এর মর্মান্তরের কাহিনী, ঘটনা এখানটায় আছে। আর এই পাশে রয়েছে সাঁওতাল বিদ্রোহ, যে ঘটনাটা হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে সাঁওতাল বিদ্রোহের কাহিনী টোটালটাই। এখানে তুলে ধরা হয়েছে সতীদাহ প্রথা। বঙ্কিমচন্দ্রের স্ট্যাচু, এটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু দেওয়া আছে। হচ্ছে হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেটা হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এই কক্ষটা দেখানো হয়েছে, এখানে রয়েছে হলো স্বাধীন ভারত। এখানে দেখানো হয়েছে যে ঝাঁসির রানী, এখানে লেখাই আছে ঝাঁসির রানী বাহিনীর পরিদর্শনে নেতাজি, সঙ্গে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল। এই যে পুরো স্ক্রিনটা তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে যে ইংরেজরা ভারত ছাড়ো মাতঙ্গানি হাজরা, সেটা এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমি এই তিনটে ঘর তোমাদের ঘুরে দেখালাম। সমস্ত বিপ্লবীদের কাহিনী, ভারত ছাড়ো আন্দোলন বা কী কী আন্দোলন করেছিল সেইগুলো কিন্তু এই কক্ষে তুলে ধরা হয়েছে, সেটা তোমাদের দেখালাম। একবার আসো বন্ধুরা, তোমাদের এক্সিবিশন রুমটা আমি ঘুরে দেখালাম। অনেকগুলো কক্ষ ছিল, সেগুলো যাওয়া হয়নি, আর কয়েকটা কক্ষে গেছিলাম, সেগুলো দেখালাম। এরা ভালো লাগবে, আসো, আসলে একবার দেখো, ভালো লাগবে। এবার আমরা অন্য একটা কক্ষে যাচ্ছি, সেখানে গিয়েও তোমাদের দেখাচ্ছি। এটা হলো প্রদর্শনী কক্ষ, চলো দেখা। এরা আলিপুর জেল, বন্দে মাতরম, স্বামী বিবেকানন্দ, এখানে টোটাল। আর আলিপুর জেলের প্রতিধ্বনি কিন্তু এখানে ভিজুয়ালের মাধ্যমে দেখানো হবে। বন্ধুরা, এই কক্ষটাই টোটাল আলিপুর জেলের প্রতিধ্বনি যেটা, সেটা ভিজুয়ালের মাধ্যমে দেখানো হচ্ছে। এই কক্ষটা এটাই প্রদর্শনী কক্ষের ভিতরে ঢুকলাম। এখানে দেখা যাক কি আছে ভেতরটায়। ও ও সে অসাধারণ জায়গা লাগছে কিন্তু এই জায়গাটা। টোটাল বিপ্লবীদের নাম কিন্তু এখানে পুরো তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। টোটাল তুলে ধরা হয়েছে। চন্দ্রশেখর আজাদ, বিনয় বসু, বিনায়ক দামোদর, টোটালটাই দেখতে পাচ্ছে যে তুলে ধরা হয়েছে। হলো বন্ধুরা সুভাষচন্দ্র বসুর যে উক্তি, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে জুম করে আমি দেখাচ্ছি, এক পাশে বাংলা, এক পাশে হিন্দি, ইংলিশ আছে এই সাইডেও আছে। এটা হলো অরবিন্দ ঘোষের হলো উক্তি,
তুলে ধরা হয়েছে এখানটায়। আর এইখানে তুলে ধরা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের যে উক্তি, সেটা আমরা এখন যে কক্ষটা দেখাবো তোমাদের সেটা হলো বন্দীদের জীবনচর্চার কক্ষ। এই যে এই কক্ষটা সামনে দেখতে পাচ্ছ, এটা হলো বন্দীদের জীবনচর্চার কক্ষ। চলো তাহলে দেখাই তোমাদের। এখানে আগেকার বন্দীদের চুল কাটানো নাপিত এখানে দেখানো হয়েছে। এটা এখানে হলো চাবুক মারছে ইংরেজরা। এই কক্ষে দেখানো হয়েছে জীবনচর্চা, একজন ঝাড়ু মারছে এখানে। টোটাল বন্দিজীবীদের জীবনচর্চা সেটা টোটালটাই তুলে ধরা হয়েছে এখানে। এই ঘরটায় কিন্তু টোটালটাই একদম ভয়েস ওভারের মাধ্যমে তুলে ধরা হয়েছে বন্দীদের জীবনচর্চা। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো টোটাল ডিটেলস, এখানে গল্প করছে, এখানে স্নান করছে, এখানে বসে আছে, টোটাল ডিটেলস। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জীবনচর্চা, বন্দীদের জীবনচর্চা কক্ষটা ঘুরে দেখালাম। এখানে ভিজুয়ালের মাধ্যমে দেখানো হয়েছে, খুব অসাধারণ লাগছে। কিন্তু তোমরা একবার আসো, আসলে পরে তোমাদের খুব ভালো লাগবে এই কক্ষটায়। বন্দীদের জীবনচর্চা দেখানোর পরে এবার যাব তাঁতকল। এই সামনের থেকেই চলে আসতে পারবে, একদম ঠিক সামনে বন্দীদের জীবনচর্চা, ঠিক সামনে এখান থেকে ঢোকেই তোমরা দেখতে পাবে তাঁতকল। আর তাঁতকলের ঠিক পাশে রয়েছে শৌচালয়। চলো তাঁতকলে যাই, তাঁতকলে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে তাঁতকলের টোটাল বিবরণ দেওয়া আছে, ভারতের ব্রিটিশ আমলে কীভাবে কয়েদিরা কঠোর পরিশ্রম করে তাঁত বুনত সেটা এখানে তুলে ধরা হয়েছে। এইখানটা দেখতে পাচ্ছ সব, এখানে একজন দুইজন তাঁত বুনছে। এখানে একজন ইংরেজ বন্দীদের সাথে কথা বলছে। এখানে দেখানো হয়েছে যে এই যে তাঁত বুনছে একজন এখানে। বন্ধুরা, আপনাদের আলিপুর জেল মিউজিয়ামের টোটালটাই দেখালাম, কিন্তু কয়েকটা স্কিপ করে গেছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। পুরো 12টার থেকে বিকেল 5:30 অবধি খোলা আছে, আর সোমবার বন্ধ আছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।